বন্ধুরা, আজ আমরা একটি মজাদার বিষয় শিখব। আমরা একটি মাত্র অর দিয়ে সমগ্র পার্টস অফ স্পিচ শিখে ফেলব। তাহলে এটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এখানে আমরা একটি অর দেখতে পাচ্ছি, ওয়াটার। ওয়াটার মানে জল, অর্থাৎ ওয়াটার শব্দটি হলো একটি নাম বোঝাচ্ছে, এই কারণে একটি নাউন। হ্যাঁ, কিন্তু এই ওয়াটারকে আমরা বিভিন্ন বাক্যভেদে কীভাবে ব্যবহার করি, অর্থাৎ পার্টস অফ স্পিচের বিভিন্ন অংশ হিসাবে কীভাবে ব্যবহার করি, চলো দেখে নিই। আই ড্রিঙ্ক ওয়াটার, আমি জল পান করি। এখানে ওয়াটার ব্যবহার করেছি। আই হ্যাভ এ ওয়াটার পট, এখানে ওয়াটার ব্যবহার করেছি। এ ফিশ লিভস ইন ওয়াটার, এখানে ওয়াটার ব্যবহার করেছি। আই ওয়াটার দ্য প্ল্যান্ট এভরিডে। আচ্ছা, তো এখানে আমি কখনো ওয়াটার এখানে ব্যবহার করেছি, কখনো এখানে ব্যবহার করলাম, তো কখনো দুটো নাউনের সাথে ব্যবহার করেছি, বা কখনো আমরা দেখতে পাচ্ছি শেষে ব্যবহার করেছি। তো কিভাবে ব্যবহার করছি এবং কিভাবে এক একটি পার্টস অফ স্পিচকে বোঝাচ্ছে, চলো আমরা দেখে নিই। আই ড্রিঙ্ক ওয়াটার, তো এখানে আমি কি খাই? আমি জল পান করি। তো এই জল পান করা, যখন আমরা কোনো ভার্বকে হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করি, তখন কিন্তু আমরা নাউন পাই। অর্থাৎ আমরা যখন কি দিয়ে প্রশ্ন করি বা আমরা কে দিয়ে প্রশ্ন করি, তখন কিন্তু আমরা অবজেক্ট বা সাবজেক্ট পাই, এবং সেই কারণে নাউন শুধুমাত্র সাবজেক্ট বা অবজেক্ট হয়। তো এখানে কিন্তু ওয়াটার কি, এখানে ওয়াটার হলো নাউন। তো একই রকমভাবে পরে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ এ ওয়াটার পট, তো আমার একটি জলের পট আছে। তাহলে এখানে দুটো নাউন একসাথে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে পটটি কেমন? জলের। তো ওয়াটার পট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু নাউনের একটা অবস্থাকে বোঝাচ্ছে, অর্থাৎ বিশেষ্যর একটা অবস্থাকে বোঝাচ্ছে। এই জন্য এখানে যে ওয়াটার আছে সেটাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করেছি। তো একই রকমভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ফিশ লিভস ইন ওয়াটার, অর্থাৎ একটা মাছ জলে থাকে বা জলে বাস করে। তাহলে যখন আমরা হোয়ার, ওয়েন, ওয়াই এগুলি দিয়ে কোশ্চেন করব, তখন কিন্তু আমরা অ্যাডভার্ব পাই। অর্থাৎ এখানে এ ফিশ লিভস ইন ওয়াটার, অর্থাৎ কোথায় বাস করে? জলে বাস করে। তাহলে এখানে যে ওয়াটার রয়েছে সেটা কিন্তু আমরা বলবো অ্যাডভার্ব। তো একই রকমভাবে আই ওয়াটার দ্য প্ল্যান্ট এভরিডে, অর্থাৎ আমি প্রতিদিন গাছটাকে জল দিই। তো এখানে ওয়াটার মানে জল নয়, জল দেওয়া, অর্থাৎ এখানে ভার্বের বা ক্রিয়ার কাজ করছে। সুতরাং এটাকে আমরা ব্যবহার করব ভার্ব হিসাবে। সুতরাং এখানে কিন্তু আমরা পার্টস অফ স্পিচ খুব সুন্দরভাবে শিখে নিলাম একটা ওয়ার্ডের মাধ্যমে। তো যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।